আমরা সকলেই জানি একটা মানুষের চেহারায় নয়, পোশাকে নয়, তার প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার চরিত্রে। একটা কথা মনে রেখো, ভালো চরিত্রের মানুষ আলো ছড়ায়, আর খারাপ চরিত্রের মানুষ ছায়াও নোংরা করে ফেলে। আজ আমি তোমাকে এমন এক গল্প শোনাব যেখানে একজন সাধারণ মানুষ তার চরিত্রের জোরে বদলে দিয়েছিল শত মানুষের জীবন। তাই যদি তুমি সত্যিকারের মানুষ হতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে, কারণ এখানেই তুমি পাবে জীবনের বাস্তব শিক্ষা। একটা ছোট্ট শহরের গল্প আজ তোমাদের শোনাব। শহরটার নাম শান্তিপুর। শহরটা ছোট, কিন্তু সেখানে মানুষের গল্প বড় বড়। সেই শহরেই থাকত এক সাধারণ স্কুল শিক্ষক, নাম সুদীপ্ত মিত্র। তার জীবনটা ছিল একদম সাদামাটা। সকালে স্কুল, বিকেলে টিউশন, রাতে পুরনো বই, আর চায়ের কাপ হাতে কিছু লেখা। লোকেরা তাকে বলতো একজন সৎ কিন্তু বোকার মতো মানুষ, কারণ তিনি সবাইকে বিশ্বাস করতেন, সবাইকে সাহায্য করতেন, আর নিজের কষ্ট কখনো কাউকে বোঝাতেন না। একদিন স্কুলের এক ছাত্র, রাকেশ, ক্লাসে কাঁদছিল। সুদীপ্ত স্যার কাছে গিয়ে বললেন, কেন কাঁদছ? ছেলেটা বলল, স্যার, আমার বাবা অসুস্থ, তাই আমি টিফিন আনিনি। স্যার কিছু না বলে নিজের টিফিন বক্সটা তার হাতে তুলে দিলেন। সেই দিন থেকে রাকেশের চোখে স্যার হয়ে গেলেন যেন এক দেবতা। কিন্তু জীবনের মঞ্চে চরিত্রের পরীক্ষা একদিন না একদিন আসেই। কয়েক মাস পরে স্কুলে একটা অভিযোগ উঠল, সুদীপ্ত স্যার নাকি স্কুলের ফান্ড থেকে টাকা আত্মসাৎ করেছেন। পুরো স্কুল, যেসব মানুষ একদিন তাকে শ্রদ্ধা করত, সবাই একসাথে মুখ ফিরিয়ে নিল। প্রিন্সিপাল বললেন, আমরা আপনার মতো মানুষের উপর আর ভরসা রাখতে পারি না। কোনো প্রমাণ ছাড়াই স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। সেই রাতে বৃষ্টি পড়ছিল টুপটাপ। স্যার একা বসেছিলেন ভেজা বারান্দায়, হাতে ছিল এক কাপ ঠান্ডা চা। চোখের কোণে এক ফোঁটা জল, কিন্তু মুখে শান্তির হাসি। স্ত্রী বললেন, তুমি প্রতিবাদ করছো না কেন? স্যার শান্তভাবে বললেন, যদি আমার চরিত্র সত্যি হয় তবে সত্যি একদিন নিজেই প্রমাণ দেবে। দিন গেল, মাস গেল, লোকজন ভুলে গেল সেই সৎ মানুষটার নাম। কিন্তু একদিন হঠাৎই খবর ছড়ালো যে লোকটা স্যারকে ফাঁসিয়েছিল সে আসলে স্কুলের ফান্ড থেকে টাকা চুরি করেছিল নিজের লাভের জন্য। সব প্রমাণ হাতে এলো, আর সত্যিটা প্রকাশ পেল। স্কুল আবার স্যারকে ডেকে নিল, ক্ষমা চাইল। স্যার মৃদু হেসে বললেন, আমি শুধু চাই তোমরা বুঝতে পারো, চরিত্র কখনো কেনা যায় না, আর মিথ্যে দিয়ে সত্যিকে চিরকাল ঢেকে রাখা যায় না। সেই দিন পুরো শহর আবার এক সৎ মানুষকে ফিরে পেল। রাস্তায় রাস্তায় মানুষ বলছিল, চরিত্রের জোরেই মানুষ মহান হয়, টাকা বা পদে নয়। একদিন এক বয়স্ক মানুষ এসে স্যারকে জিজ্ঞেস করল, স্যার, এত অন্যায়ের পরেও আপনি কখনো প্রতিশোধ নিতে চাইলেন না কেন? স্যার হেসে বললেন, যে মানুষ নিজের বিবেকের কাছে হেরে যায় তার জয় আর কি থাকবে। চরিত্র মানে শুধু সততা নয়, চরিত্র মানে এমন এক শক্তি যা তোমাকে অন্ধকারের মধ্যেও আলোর পথে নিয়ে যায়। তিনি বলতেন, মানুষের আসল সৌন্দর্য তার আচরণে, তার কথায়, আর অন্যকে কষ্ট না দেওয়ায়। তার ছাত্ররা আজ দেশের বড় বড় জায়গায় কাজ করছে, কিন্তু সবাই আজও বলে, আমরা যা হয়েছি তার কারণ একটাই, আমাদের স্যার আমাদের চরিত্র গড়ে দিয়েছিলেন। এক সন্ধ্যায়, বহু বছর পর, এক প্রাক্তন ছাত্র গাড়ি থামিয়ে স্যারের দরজায় নক করল। সে ছিল সেই রাকেশ, এখন একজন সফল অফিসার। রাকেশ বলল, স্যার, আমি আজ যা হয়েছি সব আপনার কারণে। আপনি যদি সেই দিন আমার ক্ষুধার কথা বুঝে টিফিনটা না দিতেন, আমি হয়তো আজও রাস্তায় ঘুরে বেড়াতাম। রাকেশ হাত জোর করে বলল, স্যার, আপনার মতো মানুষদের জন্যই এই পৃথিবী এখনো বেঁচে আছে। স্যার হেসে বললেন, চরিত্র হারালে সব হারায়, কিন্তু চরিত্র বাঁচিয়ে রাখলে একদিন ইতিহাসও তোমার নাম মনে রাখবে। তুমি যতই শিক্ষিত হও না কেন, যত বড় পদেই পৌঁছাও, যদি তোমার চরিত্র ভালো না হয় তবে তোমার সাফল্য একদিন ধুলোয় মিশে যাবে। চরিত্র মানে হল নিজের অন্তরের প্রতি সৎ থাকা, লোভে, ভয় বা প্রলোভনে নিজের নীতিকে না হারানো। আজ সমাজে মানুষ অনেক কিছু হারাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে চরিত্র হারিয়ে ফেলা। একজন মানুষ যখন নিজের চরিত্রকে রক্ষা করে
তখনই সে সমাজে আলো ছড়ায়। সত্যিকারের মহান মানুষরা পদমর্যাদায় নয়, চরিত্রে মহান। তাদের কাছে ক্ষমা, সততা, সহানুভূতি আর বিশ্বাস, এই 4টি শব্দই জীবনের আসল গহনা। তাই আজ একটা কথা মনে রেখো, তুমি যতই সফল হও, যতই ধনী হও, যদি তোমার চরিত্র ভালো না হয় তবে তুমি কিছুই না। কিন্তু যদি তোমার চরিত্র সৎ হয়, তবে পুরো দুনিয়া তোমার পেছনে আলো জ্বালাবে। বন্ধুরা, যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিচে আমি মানুষ হতে চাই লিখে কমেন্ট করো এবং ভিডিওটি লাইক ও শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যেন তারা বুঝতে পারে মানুষের আসল মূল্য তার চরিত্রে। ধন্যবাদ।